তো নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সামনে আমি একটা সুন্দর গাছ নিয়ে এসেছি। সেই গাছটাকে আমি পটিং করব। পটিং করতে গেলে কি কি দরকার এবং কিরম পরিমাণে দরকার সেটা আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমি ভিডিওটা তৈরি করছি। তাই স্ক্রিপ্ট না করে ফুল ভিডিওটা থেকে ভালো করে দেখুন, তাহলে আপনি যখন বাড়িতে গাছ লাগাবেন তখন সুন্দরভাবে এই আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গাছটাকে লাগাতে পারবেন এবং গাছটা ভবিষ্যতে যাতে আরও ভালোভাবে হয় তার প্রতি যত্নবান হতে পারবেন। তা মামন বসো, সবাই দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এই গাছটা হচ্ছে নাম সবাই জানেন এই গাছের নাম, এই গাছটার নাম সবাই জানেন। এটার নাম হচ্ছে বুগনভিলিয়া। এই বুগনভিলিয়া এখন তো গ্রাফটিংয়ের যুগ। তো এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন এসব গ্রাফটিং করা আছে এখনও পর্যন্ত। গ্রাফটিংগুলো খোলা হয়নি, এখন খোলা যাবে না এখন গ্রাফটিংগুলো। তাই এই গ্রাফটিংয়ের যুগে এই গাছটাকে 7 রকম কালার আছে এবং খুব সুন্দর লাগছিল দেখে এই গাছটাকে আমি নার্সারি থেকে কিনে এনেছি। এনে আজ আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে এটাকে পটিং করা যায়। তা পটিং করার জন্য যেগুলো দরকার, ফার্স্ট যেটা দরকার মাটি। এই মাটি আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। এখানটা যেটা এনেছি টব, একটা 10 ইঞ্চি নতুন টব এনেছি এই গাছটার জন্য। এখানে নিয়েছি একটা সার আছে। আর এখানে নিয়েছি, এটা হচ্ছে আপনার সবাই জানেন কোকোপিট, এটা কোকোপিট। এই সবগুলোকে মিক্সড করে আজ আপনাদের সাথে দেখাবো কিভাবে গাছটাকে পটিং করব সেটা দেখানোর জন্য। হ্যাঁ, আমার মেয়েও বলছে গাছ কীভাবে পটিং করতে হয়, আমার সোনা মা এটা বলছে। তা দেখুন, শুনুন সবাই ভালোভাবে। ফার্স্ট আমি মাটি তো নিয়ে নিয়েছি, এখানটা কিছুটা পরিমাণে, আরও কিছু পরিমাণ মাটি লাগবে। তার জন্য আমি যেহেতুটা 10 ইঞ্চি টব আছে, আমি মাটি আরও কিছু নিয়ে নিলাম। আরও বেশ কিছু মাটি আমি নিয়ে এখানে কোকোপিটটা ভালো করে এইভাবে এইভাবে হাতে পেস্ট করলে এটা গুঁড়ো হয়ে যাবে। এই কোকোপিট দেওয়ার কারণ, এই কোকোপিট থাকলে গাছের গোড়া মাটি টাইট হয়ে যায় না, মাটি আলগা থাকে। তাই কোকোপিট দিয়ে দিলাম। কোকোপিট আমি বেশ কিছুটা দিয়ে দিলাম। এবারে দেব কিছুটা পরিমাণে সার। এখানটায় সব রকম সার মিক্সড করে এই সারটাকে তৈরি করা আছে। এখানে আছে আপনার শিংকুচি, হাড় গুঁড়ো, তারপরে নিমখোল, তারপরে আছে ফসফেট, ডিএপি, বিভিন্ন রকম মিক্স করে আমি দোকান থেকে তৈরি করে এনেছিলাম। তাই এই গাছটা একবারে তো বেশি সার দিলে হবে না, অল্প কিছু সার দিয়ে আমি এই মাটির সাথে মিক্স করে নেব। নিয়ে এই গাছটাকে, এই মাটিগুলোকে এবার আমি একটু মিক্সড করে নেব। এই সার, কোকোপিট সব একসাথে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়ে আগে সবাই ভালো করে দেখুন, ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোকোপিট এবং সারটা সমানভাবে সব জায়গায় মিশে যায়।
ঠিক আছে, কারণ মিশে যায়। তাই এটাকে পুরো মেশানো হয়ে গেছে, মিশিয়ে নিলাম। এবারে আমি এগুলো একটু সরিয়ে দিই। এই টবটা নিয়েছি, টবে দেখতে পাচ্ছেন এই যে ছিদ্রগুলো আছে, সাইড গিয়ে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোকে বন্ধ করে দিতে হবে যাতে মাটি গিয়ে মুখ যাতে না আটকে যায়। তার জন্য আমি মাটির টব ভাঙার যে টুকরো ওই নিয়ে আমি এগুলোকে আটকে দিলাম। এগুলোকে আমি আটকে দিচ্ছি, এরকম আমি টুকরো নিয়ে এগুলোকে আমি আটকে দিলাম। এবারে গোড়াতে যাতে এই নিচে মাটি গিয়ে যাতে টাইট না হয়ে যায়, তার জন্য আগে অল্প কিছু বালি আমি দিয়ে দেবো। বালি এটা দেখতে পাচ্ছেন বালি, এই বালি এখানে অল্প কিছু দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবে তলায়। টবের তলাতে বালি দিয়ে দিলাম। বালি দিয়ে এবারে আমি গাছটাকে আমি এবারে গাছটাকে বসাবো। সবাই দেখুন, গাছটাকে বসাবো। তার আগে এইটা থেকে আমার গাছটাকে ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ, গাছ থেকে আমার ছাড়িয়ে নিতে হবে। তার জন্য আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে হাত দিয়ে না, কাটছে না, সেটা ধার নেই। এই বস্তাগুলো সেলাইগুলো খুব শক্ত হয়। যাক, অবশেষে কেটে নিলাম, অবশেষে কাটা গেল। গাছটাকে পুরো আস্তে আস্তে এখান থেকে কোনো রকমভাবে এই জায়গাটাকে ধরা যাবে না, এই জায়গাটাকে ধরবেন না। এরকম ছাড়িয়ে নিলাম, এরকম ছাড়িয়ে নিয়ে গাছের এই ওপরের অংশের মাটি কিছুটা হলেও কমিয়ে দেওয়া দরকার আছে। ঠিক আছে, কিছুটা মাটি আমি একটু ছাড়িয়ে দিলাম। কিছুটা মাটি ছাড়িয়ে দিলাম দিয়ে এবারে যেটা করব সেটা হচ্ছে এখানে এই মাটিটাকে নিয়ে এই মাটিটাকে আমি টবের মধ্যে দিতে থাকবো। যেহেতু তলায় আমি আগে বালি দিয়েছি, তার জন্য আগে কিছুটা মাটি দিয়ে তলাতে আমি বিছিয়ে দিলাম। তলাতে আমি দিয়ে দিলাম কিছুটা মাটি আগে, তবে দেখতে পাচ্ছেন তলাতে মাটি দিয়ে দিয়েছি। দিও না, আরও মাটি দিয়ে দিলাম। দিয়ে এবার গাছের হাইট অনুযায়ী আমি দেখে নেব, গাছের হাইটটাকে আমি দেখে নেব যে কেমন হাইটে গাছটা আমি রাখবো। তা এখন অনেকটা বাকি আছে, তাই আমি আরেকটু মাটি দিয়ে দেবো। টবটা 10 ইঞ্চি টব আছে, অনেক বড় টব, মাটি আরও লাগবে।
ব্যাস হয়ে গেল। এবারে এমন হাইট পর্যন্ত আমার মাটি দিতে হবে। এবারে গোড়া থেকে মাটিটা আমি ওপর থেকে মাটিটা আমি দিয়ে দেবো। মাটি দিয়ে সাইড একটু আমার এইভাবে চেপে দেওয়া দরকার আছে। এভাবে দেখলেন আমি টবটাতে পুরো মাটি পুরোটাই ভরে না দিয়ে কিছুটা হলেও আলগা রেখে দিয়েছি, মানে খালি রেখে দিয়েছি, যাতে পরবর্তী সময়ে এই মাটিটাতে তো বসে যাবে, গেলে পরের সময় আরও তখন সার এবং মাটি দিতে যাতে আমার সুবিধা হয়। তার জন্য সবাই দেখলেন আজ আমি আপনাদের কাছে গাছ আমার বসানো হয়ে গেল, সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমার মেয়েও সঙ্গে আছে, ও অনেকক্ষণ গাছের পিছনে পরিশ্রম করেছে। অবশ্যই এরকমই আরও ভালো ভালো ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর প্রচুর প্রচুর শেয়ার করে দিন, যাতে এমন ভালো ভালো ভিডিও, এমন ভালো ভালো সুন্দর সুন্দর গাছ আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। আপনি দেখাতে পারলে আমারও খুব ভালো লাগবে। সেই জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, ধন্যবাদ, টাটা।